আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার। শোনান না। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूत्रये सच्चित्सुखस्वरूपाय स्वामिनाथाय। আচ্ছা, কল্যাণী ম্যাডাম আপনি মিউট করুন। হ্যাঁ, বেশ। আচ্ছা, হোমওয়ার্ক প্রত্যেকে পাঠাননি বিগত ক্লাসের যে হোমওয়ার্ক। আচ্ছা, কে কে পাঠাননি? আচ্ছা, স্যার আমি স্যার গলাটা খুব ধরে আছে। yes, দেবজ্যোতি বাবু পাঠাননি না কেন? মানে কোনো অসুবিধা হয়েছে? মানে আমি একটু দেরি করে পাঠিয়েছি, না তার গলা জন্য কোনো অসুবিধা হয়েছে? না 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 আচ্ছা, গলাটা আচ্ছা, খুব ধরে আছে স্যার, এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আচ্ছা, 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 নেক্সট। আচ্ছা, সুবীর বাবু আছেন এখানে? সুবীর বাবু শুনতে পাচ্ছেন? সুবীর বন্দ্যোপাধ্যায় আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ আমি আছি আছি একটু। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আপনি পাঠাননি না? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি তো হোমওয়ার্ক পাঠাননি তো, না? স্যার আমি লাস্ট এই উইকটা না খুবই ব্যস্ত ছিলাম, ওই জন্য লাস্ট উইকেও জয়েন করতে পারিনি। একটা খুব আচ্ছা, টার্বুলেন্স টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই জন্য আমি করতে পারিনি। আমি করে আমি দিয়ে দেবো। ওকে, ওকে, ঠিক আছে। নেক্সট টাইম পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, দিব্যেন্দু বাবু নেই সম্ভবত। আচ্ছা, অন্য পাঠান। আচ্ছা, দিব্যেন্দু বাবু আছেন? আছেন তো ক্লাসে? শুনতে পাচ্ছেন হ্যালো। দিব্যেন্দু বাবু? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, আমারও পাঠানো হয়নি, একটু ব্যস্ত রয়েছি তাই জন্য। আমি আজকালের মধ্যেই পাঠিয়ে দেবো আপনাকে, আগের দিনেরটাও। ওকে, ওকে। আচ্ছা, ঝুমা ম্যাডাম আপনি পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, আমি হ্যালো পাঠিয়েছি। স্যার, আচ্ছা, হ্যাঁ, শুভ্রা ম্যাডাম পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছি আমি। হ্যাঁ, আপনি পাঠিয়েছেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি ঝুমা ম্যাডামকে বলছি। হ্যাঁ স্যার, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। স্যার বলছি, এমনি শ্লোকগুলো পাঠিয়েছি, আর গঙ্গা স্তোত্রটা ওটা পাঠানো হয়নি। ওটা আচ্ছা, 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 আপনি কি অন্য নামে পাঠিয়েছেন? মানে গ্রুপে একই নামে পাঠিয়েছেন না অন্য নামে আছে? না স্যার, মানে আমার এখন যেটা দিয়ে করছি ওটা দিয়েই, মানে আগে যেগুলো দিয়ে পাঠিয়েছি ওটা দিয়েই পাঠিয়েছি। মানে এখন আমি অন্যটা দিয়ে চেষ্টা করছিলাম, হচ্ছিল না, তো আবার এটা দিয়েই করলাম। আমি বলছি যে আপনি গ্রুপে যখন পাঠাচ্ছেন, আপনি কোন নামে হুম, পাঠাচ্ছেন? মানে ঝুমা এই এটাতেই। নামে পাঠাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই নামেই আছে, এই নামেই পাঠিয়েছি। আর স্যার বলছি, গঙ্গা স্তোত্রটা মানে এখন এতে বলবো কি, মানে আগে বলতে হ্যাঁ, পাঠানো আমি হয়নি আর কি। ঠিক আছে, আমি ঠিক আছে। পরবর্তী সময় ক্লাসে ধরবো। ঠিক আছে, বাকি যেগুলো নতুন হুম, আছে ক্লাসে ধরবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গঙ্গাস্তোত্র অনেকে পাঠাননি, মানে বেশি জন না, দুই একজন পাঠাননি। হ্যাঁ। গঙ্গাস্তোত্রটা অনেক গীতা শ্লোক পাঠিয়েছেন, গঙ্গাস্তোত্র পাঠাননি। যেমন আমাদের পাঠাননি হচ্ছে স্যার স্যার গঙ্গা স্তোত্র আপনি যে 4 লাইন বাংলায় দিয়েছেন, ওই 4 লাইনই সোমনাথ না? স্যার পাঠাননি। হ্যাঁ, হ্যাঁ, সুনীল বাবু, ওটাই 4 লাইন যেটা আছে, মানে দুটো শ্লোক। আচ্ছা, মানে 4টে লাইন তাই তো, দুটো প্লাস হ্যাঁ, দুটো। দুটো শ্লোক। আচ্ছা একটা করে আচ্ছা। শ্লোকে দুটো করে লাইন, 4টে লাইন। ও আরো মানে আমি মানে মানে ওনার তো মানে শঙ্করাচার্য তো আরো দীর্ঘ আছে, সেগুলো আপনি পরে হ্যাঁ, হ্যাঁ, করবেন? আমরা পুরোটা করবো। আমরা জাস্ট গত ক্লাসে আচ্ছা সময় ছিল না বলে আমরা দুটো করেছি, এবং ওই আচ্ছা দুটোই আচ্ছা। আমরা হোমওয়ার্ক করতে বলেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা, সোমনাথ বাবু আপনি গঙ্গা স্তোত্রটা পাঠাননি, গীতাটা পাঠিয়েছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি স্যার গঙ্গা স্তোত্রটা পাঠানো হয়নি, গীতাটা পাঠিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওটা তাহলে একটু কমপ্লিট ক্লাসেই বলবেন, অসুবিধা নেই। আচ্ছা, তবে মানে বিগত ক্লাসের থেকে, মানে বিগত যে আপনারা হোমওয়ার্ক পাঠিয়েছিলেন সেখানকার থেকে এই লাস্ট যে হোমওয়ার্ক পাঠিয়েছেন, এটাতে দেখছি অনেকটাই প্রত্যেকের ভুলটা কম আছে, এবং অনেকটাই মানে আগের থেকে অনেকটাই ঠিক লাগছে। ঠিক আছে, পুরোপুরি ঠিক বলবো না, কিন্তু প্রত্যেকের একটু ডেভেলপ হয়েছে। যে ভুলগুলো গত সপ্তাহে ছিল, বেশি ছিল, আস্তে আস্তে কমছে।
ঠিক আছে, তো প্রত্যেকে খুব আরো চেষ্টা করুন যাতে আরো পারফেক্ট করা যায়। আর আমাদের ঐশীকে নিয়ে সত্যি কোনো অভিযোগ নেই, মানে ওর একেবারে মানে খুবই অসাধারণ করছে ও। গঙ্গা স্তোত্র খুব সুন্দর করেছে। ঐশীটা শুনতে পারবে এখানে? শুনি না। আচ্ছা, শুনতে পাচ্ছেন? কেউ কি কিছু বলছেন? হ্যাঁ, আমি বলছি ঐশীটা এখানে শুনতে পারি? ও তো সুন্দর পড়ে, তো সেটা শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো গ্রুপে দেওয়াই আছে। আচ্ছা, ঐশীকে আজকে আমি এখানেই বলতে বলবো ক্লাসে, ঠিক আছে? ক্লাসে ওকে তেমন একটা বলতে বলা হয় না, আজকে ওকে ক্লাসেই বলতে বলছি। স্যার ঐশীর গলায় এত অপূর্ব লাগছে শুনতে, যেমন হ্যাঁ প্রোনাউন্সিয়েশন সেরকম সুর, অপূর্ব লাগছে শুনতে। অবশ্যই অবশ্যই, মানে খুবই একদম আউটস্ট্যান্ডিং। আচ্ছা বেশ, ঠিক আছে। উম, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি প্রথম দুটো পড়ো, যে দুটো আমাদের হয়েছে। अथ श्रीगङ्गास्तोत्रम् श्रीशङ्कराचार्यविरचितम् देवी सुरेश्वरी भगवती गङ्गे त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले भागीरथी सुखदायिनि मातः तव जलमहिमा निगमितातः नाहं जाने तव महिमानम् पाहि कृपामयि माम अज्ञानम्। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তো আমাদের তাহলে প্রথম দুটো হয়েছিল। এরপরে আমরা তাহলে তার, দেখুন এখানে সবগুলোই আছে, শঙ্করাচার্যের রচিত যতগুলো আছে সবগুলোই আছে, একেবারে 14টা সবগুলোই আছে। তো আমরা মানে তার পরের গুলো অ্যাটলিস্ট একবার করে পড়ি। আচ্ছা, আপনারা তো মোটামুটি প্রথম দুটো পড়েছেন এবং শৈলী সুর সবকিছু জেনে গেছেন। এবং দেখুন শব্দগুলো খুব একটা কঠিন নেই, শব্দগুলো খুবই সোজা। গীতাতে যেরকম কঠিন শব্দ পাওয়া যাচ্ছিল সেই তুলনায় এখানে শব্দগুলো অত্যন্ত সোজা। এবং গঙ্গা স্তোত্র কিন্তু গীতার তুলনায়, গঙ্গা স্তোত্র আমরা যেটা হোমওয়ার্ক পাঠিয়েছেন প্রত্যেকেই মোটামুটি ভালো করেছে, গীতার তুলনায় ভালো করেছেন প্রত্যেকে। আচ্ছা, যদি আমাদেরকে নতুন পড়তে বলা হয়, দুটো যেহেতু আমি পড়িয়েছি ওটা হয়েছে, নতুন পড়তে বলা হয় কোনো অসুবিধা আছে আপনাদের? যদি প্রত্যেকে আমি একটা করে নতুন নতুন পড়তে বলি, আপনারা পুরোপুরি কনফিডেন্ট তো? কিছু একটা ইঙ্গিত দিন আমাকে লিস্ট। মোটামুটি
আচ্ছা ঠিক আছে, নিজেরা চেষ্টা করুন, দেখুন একটু ভাই। একবার সুরটা বলে দিলে স্যার ভালো হয়। সেটা তো ক্লাসে শুনলেন একবার, আর একবার বলতে হবে। হ্যাঁ, প্রথম দুটো তো শুনেছি, পরের দুটো একবার আপনি করে দিলে পরের দুটো আমরা করতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। হরিপদ পাদ্য তরঙ্গিনী গঙ্গে হিমবিধুক্তা ধবল তরঙ্গে দূরীকুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভব সাগর পারম তব জলমমলম येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर्गङ्गे तय्यो भक्तः किल तं द्रष्टुं नयमशक्तः। ঠিক আছে, স্ক্রিনটা একটু শেয়ার করবেন? স্ক্রিন তো শেয়ার করাই আছে, দেখা যাচ্ছে না স্যার। ও তাহলে ওটা তো আপনার ওখানে হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভালো দেখে। হ্যাঁ, তাহলে আপনার ওখানে সমস্যা হচ্ছে দেখতে পারি। এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। হয়ে যাবে। হ্যাঁ ঠিক। আচ্ছা, আর একবার বলতে হবে নাকি আপনারা তাহলে বলবেন এবারে? তাহলে আমি কিন্তু দুটো করে দিলাম, একবার বলে দিন না, এখানে দেখতে পারবো। ওই জায়গাটা একসাথে হচ্ছে না। নয়ামাস সপ্তাহ, আমি আপনাদেরকে বলেছি যে বিসর্গের পরে যদি যে কোনো সকার থাকে তাহলে বিসর্গটা কি হবে, পরে যে সকার থাকবে সেই সকার হিসাবে উচ্চারিত হবে। মানে পরে যে তোমাদের তালব বিয়স্য আছে, তাহলে বিসর্গটা এখানে তালব বিয়স্য হিসাবে উচ্চারিত হবে। তাহলে ইয়ামাস সপ্তাহ মানে ইয়ামাহ যে বিসর্গটা আছে ওই বিসর্গের প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে, তালব বিয়স্য হসন্ত। মানে যদি আমরা স্পেলিং এ লিখি, প্রোনাউন্সিয়েশনে যদি স্পেলিং করা হয় সেটা কেমন হবে, ম তালব বিয়স্য হসন্ত, এতটুকু। তাহলে ইয়ামাস, তার প্রোনাউন্সিয়েশন কেমন হবে, ইয়ামাস। নেক্সট কি আছে, সপ্তাহ। তাহলে ওটা ওই জন্য শুনতে মনে হবে যে একই রকম, মানে একসাথেই হচ্ছে, আলাদা ওয়ার্ড বলে মনে হবে না, কিন্তু প্রোনাউন্সিয়েশনে মনে হবে যে একসাথে দুটো ওয়ার্ড যেন একটা হিসেবে উচ্চারিত হচ্ছে, কিন্তু আলাদা, কিন্তু এটা সন্ধির জন্য এটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে ইয়ামাস সপ্তাহ এরকম মানে প্রোনাউন্সিয়েশনটা হবে। আর একবার বলছি, স্যার বলছি নটাকে উচ্চ থাকছে, যে নটাকে উচ্চ থাকছে, দ্রষ্টু না উচ্চ না, ওটা উচ্চ না, স্পষ্টই উচ্চারিত হবে নয়ামাস সপ্তাহ। এবারে এটা আমরা উচ্চ নয়, দেখুন আপনাদেরকে বারবার আমি বলেছি একটা জিনিস, হ্রস্ব আর দীর্ঘ, হ্রস্ব যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু কোনো রকম মানে স্লো ডাউন করা যাবে না, কোনো সময় নেওয়া যাবে না। তার মানে কি, পরবর্তী যে শব্দ আসবে সেই শব্দের জন্য আমরা হ্রস্বের পরে ইমিডিয়েট উচ্চারিত করি একেবারে, মানে কোনো রকম স্লো ডাউন হবে না। মানে মনে হবে যে নয়ামা হয় যেন এটা একটাই ওয়ার্ড, মানে আপনাদের শুনে মনে হতে পারে যে নয়ামাস সপ্তাহ যেন এই এখানে অলরেডি মানে মানে কটা ওয়ার্ড আছে এখানে, যদি আমরা দেখি 3টে ওয়ার্ড আছে। একটা আলাদা ওয়ার্ড, ইয়ামাহ আলাদা ওয়ার্ড, সপ্তাহ আলাদা ওয়ার্ড, কিন্তু যেহেতু সবগুলোই হ্রস্ব, প্রথম যে নটা তারপরে নটা কি হ্রস্ব আছে, তাই জন্য আমাদের নয়ের পরে ইমিডিয়েট আমাদের ইয়ামাহা এই ওয়ার্ডে চলে যেতে হবে, ওখানে কোনো রকম স্লো ডাউন করা যাবে না। স্লো ডাউন আমরা কখন করব, যখন দীর্ঘ আসবে তখন। তাহলে প্রোনাউন্সিয়েশন কেমন হবে, নয়ামাস সপ্তাহ, মানে শুনতে মনে হবে যেন একসাথেই চলছে, মানে একটাই ওয়ার্ড। তাহলে হ্রস্বের ক্ষেত্রে এরকমই মানে যখন শ্রোতা শুনবেন, শোনাটা যেন তার এরকমই হয় যে হ্রস্ব যেখানে যেখানে আছে সেখানে মনে হয় যেন আমরা আগের হ্রস্বের পরে তার পরের ওয়ার্ডে আমরা ইমিডিয়েট চলে যাচ্ছি, কোনো রকম স্লো ডাউন হবে না, কোনো রকম সময় থামা হবে না, কোনো রকম স্টপ নেওয়া যাবে না, কিছুই না, মানে একটা ফ্লুয়েন্ট জিনিসটা থাকবে, নয়ামাস সপ্তাহ এরকম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের যেখানে যেখানে হ্রস্ব আসবে
সেখানে আমাদের হস্পের পরবর্তী ওয়ার্ডে ইমিডিয়েট আপনাদেরকে ওখানে যেতে হবে, ঠিক এইভাবে, যাতে শ্রোতা শুনে মনে হয় যে উনি যেন একটাই শব্দ শুনছেন, পূর্বের শব্দের সাথে পরবর্তী শব্দের যেন উনি কোনো গ্যাপ না পান। কেমন? ঠিক আছে, আমি আরেকবার পড়ছি এই দুটো শ্লোক। আচ্ছা, আমি পুরোটাই একবার পড়ছি, কেমন? 3 থেকে একেবারে 14 পর্যন্ত পুরোটা একবার পড়ছি, প্রত্যেকে শুনুন, তারপরে আমি প্রত্যেককে ধরবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম থেকেই হয়ে যাক, প্রথমে দুটো আছে তো। अथ श्रीगङ्गास्तोत्रम् श्रीशङ्कराचार्यविरचितम् देवी सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि सरलतरङ्गे शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले भागीरथि सुखदायिनि मातः तव जलमहिमा निगमे ख्यातः नाहं जाने तव महिमानं पाहि कृपामयि मम ज्ञानम् हरिपदपाद्यतरङ्गिणि गङ्गे हिमविधुमुक्ता धवलतरङ्गे दूरीकुरु मम दुष्कृतिभारम् कुरु कृपया भव सागरपारम् तव जलममलम् येन निपीतम् परमपदं खलु तेन गृहीतम् मातर्गङ्गे त्वय्यो भक्तः विलतं द्रष्टुं नयमशक्तः पतितोद्धारिणि जाह्नवी गङ्गे खण्डितगिरिवर मण्डितभङ्गे भीष्मजननी है मुनिवर कन्ये पतितनिवारिणि त्रिभुवनधन्ये कल्पलतामिव फलदाल्लोके प्रणमति यस्त्वां न पतति शोके पारावारविहारिणि गङ्गे विमुखयुवती कृता तरलापङ्गे तव चिन्मातः स्रोतस्नातः पुनरपि जठरे सोऽपि न जातः नरकनिवारिणि जाह्नवी गङ्गे कलुषविनाशिनि महिमोत्तुङ्गे पुनरसदङ्गे पुण्यतरङ्गे जय जय जाह्नवी करुणापङ्गे इन्द्रमुकुटमणि राजितचरणे सुखदे शुभदे भृत्य शरण्ये रोगं शोकं तापं पापं हर मे भगवति कुमति कलापम् त्रिभुवनसारे वसुधारे त्वमसि गतिर्मम खलु संसारे अलकानन्दे परमानन्दे कुरु करुणामयि कातरवन्द्ये
तव तटनिकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः वरमिहनीरे कमठो मीनः इम्बातीरे शरटः क्षीणः अथवा श्वपच मलिनो दीनः तव नहि दूरे नृपतिकुलीनः भो भुवनेश्वरि पुण्ये धन्ये देवी द्रवमयि मुनिवरकन्ये गङ्गास्तवमिममलं नित्यम् पठति नरो यः स जयति सत्यम् येषां हृदये गङ्गाभक्तिः तेषां भवति सदा सुखमुक्तिः मधुराकान्ता पज्झटिकाभिः परमानन्द कलितललिताभिः गङ्गास्तोत्रमिदं भवसारम् वाञ्छितफलदं विमलं सारम् शङ्करसेवक शङ्कररचितं पठति सुखीस्तव इति च समाप्तः पठति सुखीस्तव इति च समाप्तः। বেশ, ঠিক আছে। তো এবারে হচ্ছে আপনাদের পালা। স্যার একটা প্রশ্ন, বলছি এটা স্ক্যানিংটা কি 6-6 করে করছেন, না কখনো 6-6-12 আবার কখনো 8টাও, মানে জাস্ট ফলো করছিলাম, একটু রুলটা আপনি কি ফলো করছেন? আচ্ছা, আপনি যদি একটু যদি কাউন্ট করেন, দেখুন কতগুলো আছে আমাদের একটা করে লাইনে। অক্ষর, যদি অক্ষর সংখ্যাটা আমরা কাউন্ট করি, দে বি, মানে এই কাউন্টটা কিভাবে করবেন, মানে অ্যাজ এ সিলেবেল, ঠিক আছে? আমরা মানে কতটা উচ্চারণের যোগ্য সবচেয়ে মানে ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে? উচ্চারণের যোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, মানে অ্যাজ এ আমরা সিলেবেল হিসেবে দেখবো এখানে। দে বি, অক্ষর সংখ্যাটা আমরা কাউন্ট করবো এইভাবে। তাহলে কিভাবে হবে, তাহলে কতগুলো অক্ষর সংখ্যা দাঁড়াবে আমাদের? দে বি সু রে স্ব রি ভ গ গ তি গং গে ত্রি ভু ব ন তা রি নি ত র ন ত রং গে, তাই না? মোট কতগুলো হচ্ছে আমাদের? 16, 16 24। দেখি আরেকবার কাউন্ট করুন। 1 2 3 4 5 6 7 12 12 25টা হচ্ছে, তাই না? 12 না না 25 হচ্ছে, ঠিক আছে? 25 হচ্ছে। ইয়েস। আচ্ছা, নেক্সট লাইনটা কাউন্ট করুন একবার দেখি। শঙ্কর ময়ূ ই ই হা ই ই ল ল, এটাও 25। ইয়েস, মানে 25টা করে আছে। তাহলে আমাদের ওটা যদি আমরা মানে ভাগ করি 12টা করে দাঁড়াবে। এবার আমরা দেখবেন মানে আমাদের এই যে শৈলী বা যে সুরে আমরা করছি, একটা নির্দিষ্ট একটা লয়ে করছি, তো তার একটা ডিমান্ড অনুসারে কি হবে, কখনো আমরা 12তে গিয়ে থামবো বা কখনো 13তে, কিন্তু এই 12 বা 13-র মধ্যেই থাকবে আমাদের। দেখুন প্রথমটা আমরা কোথায় গিয়ে থামছি? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, তাহলে প্রথমটা আমরা থামছি সম্ভবত 12টা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ঠিক আছে? কিন্তু আপনি তো 6টাতেও দাঁড়ালেন, দেবী সুরেশ্বরী দাঁড়াচ্ছি বলতে ওটা আমরা, হ্যাঁ ওই কাউন্টার মানে 6টাতে দাঁড়াচ্ছি বলতে 6-6, ঠিক আছে? অ্যাজ এ পার্ট যদি আমরা শ্লোকটাকে 4টে পার্টে ভাগ করি, আমরা তো গীতা শ্লোকগুলো যেরকম কি 4টে ভাগে ভাগ করে পড়ছিলাম, তাহলে আমি সেই হিসাবে ধরছি একটা। যদি আমরা মানে
4টে অংশে ভাগ করি তাহলে আমরা কটা করে পাবো? 12টা এবং 13টা। হ্যাঁ এবারে সেই 12টার মধ্যে আমাদের থামতে হচ্ছে 6টা করে, যেহেতু 12টা একসাথে উচ্চারণ করাটা সম্ভব না। একসাথে উচ্চারণ করা বলতে ধীরে ধীরে আমরা যদি ওই শৈলীতে উচ্চারণ করি, ওই সুরে উচ্চারণ করি, একসাথে করা যাবে 12টা, কিন্তু যেহেতু আমরা একটু স্লো ডাউন করে পড়ছি তার জন্য 6টাতে গিয়ে থামছি, আবার নেক্সট 6-এ গিয়ে থামছি। ঠিক আছে। ঠিক আছে, এইভাবে থামছি। ঠিক। এবারে আমরা মূলত চেষ্টা করব এই থামার ব্যাপারটার কোনো স্পেসিফিক রুল নেই যে 6তে গিয়েই থামতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা কি করতে পারি, একটা শ্লোকে 4টে অংশে যেখানে ভাঙছি, 4টে অংশে ভেঙে আমাদের একটা অংশ যতটা দাঁড়াচ্ছে সেখানে তো আমাদের থামতেই হবে, ওটা আমরা থামতে বাধ্য। ঠিক আছে, অ্যাটলিস্ট যেগুলো বড় শ্লোক হয়, মানে যেগুলোতে আর কি একটা করে অংশ আমরা মানে 10টার অধিক সংখ্যক অক্ষর পাবো, যেখানে আমরা একটা করে মানে যদি আমরা 4টে অংশে ভাগ করি, সেখানে এক একটা অংশ যদি আমরা 10-এর বেশি পাই, সেখানে আমাদের অবশ্যই উচিত যে অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা অংশে গিয়ে থামা। গীতার যেরকম কি করছিলাম 4-32, 8 নম্বর অক্ষরে গিয়ে থামছি। এখানে যেহেতু 12টা আছে, 12টা এবং 13টা, 25টা মিলালে মানে 12 + 13 হচ্ছে। আমাদের 12টাতে গিয়ে তো থামতেই হচ্ছে, ওটাতে কোনো মানে কোনো অপশনাল কিছু নেই ওখানে। ঠিক আছে, কোনো অল্টারনেটিভ কিছু নেই ওখানে। কিন্তু যেহেতু দীর্ঘ শ্লোক, 12টার মধ্যে আমরা থামতে পারি। এবারে এই থামাটা আমরা চেষ্টা করব যেন আমরা এক একটা পুরোপুরি ওয়ার্ডে গিয়ে থামার চেষ্টা করি, মানে একটা ওয়ার্ডের মাঝখানে গিয়ে থামবো। ঠিক আছে, একটা ওয়ার্ড কমপ্লিট করে আমরা থামবো, এটা চেষ্টা রাখবো আমরা সবসময়। ঠিক আছে, যেমন মানে এটা আমরা যেহেতু মানে কি বলবো, শ্রুতি মধুর করার জন্য আমরা একটা নির্দিষ্ট ফেজে গিয়ে থামতে পারি, 6টা গিয়েই থামতে পারি, কিন্তু তা সত্ত্বেও আমরা এক একটা ওয়ার্ড কমপ্লিট করার চেষ্টা করি। মানে ওই লয় এবং সুর একই রেখে এক একটা ওয়ার্ডে গিয়ে যদি আমরা থামি, ঠিক আছে, মানে ব্রেকডাউনটা যদি আমরা একটা ওয়ার্ডে গিয়ে করি, ওটা আরো খুব ভালো হয়। মানে একটা ওয়ার্ডের মাঝখানে গিয়ে যাতে আমরা না থামি, একটা ওয়ার্ড কমপ্লিট করে থামলাম, এটা আরো ভালো লাগবে। কিন্তু ওই সুর আর লয়টা একই রকম রাখতে হবে। মানে ওই আসলে কি হবে, যদি আমরা একটা ওয়ার্ড কমপ্লিট করে থামতে যাই, আমাদের দেখবেন ওই সুর এবং লয়টা আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে, ওটা মানে ওটা থেকে বেরিয়ে আসতে পারি আমরা, খাপছাড়া হয়ে যেতে পারে, ওটা করা যাবে না। সুর লয় একই রেখেই আমরা চেষ্টা করবো এক একটা ওয়ার্ডে গিয়ে থামতে, মানে এক একটা ওয়ার্ডের শেষে গিয়ে থামার চেষ্টা করবো। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি দেখাচ্ছি, ধরুন শঙ্কর মৌলি বিহারিণী, এটা একটা পুরো ওয়ার্ড, তাই না? এটা একটা পুরো ওয়ার্ড যেহেতু, তাই জন্য এখানে আমরা মাঝখানে থামতে পারি, অসুবিধা নেই। আমি আপনাদের ভয়েস রেকর্ড যেটা পাঠিয়েছি ওইভাবে পাঠিয়েছি, কিন্তু তাও চেষ্টা রাখবো যাতে আমরা পুরো ওয়ার্ডে গিয়ে থামি। শঙ্কর মৌলি বিহারিণী এটা কমপ্লিট করার চেষ্টা করবো। যেমন দেখুন আমি একবার ওইভাবে করছি, দেখুন একবার, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী করল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে। দেখুন এখানে যদি আমরা এই বিহারিণী ওখানে থামি, তাহলে কিন্তু আমাদের এই সুর এবং লয়টা থাকবে না, ওটা অটোমেটিক্যালি ব্রেকডাউন হয়ে যাবে। তাই জন্য আমরা মানে বিমলে পর্যন্ত পুরোটা একেবারে টেনে দিতে পারি, পুরোটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, মানে পুরোটা 12টা অক্ষর একেবারে কমপ্লিট করেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। মানে আগের ওয়ার্ডে আমাদের থামতে হতো কোথায়, মাঝখানে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, এরকম হতো। কিন্তু একটা ওয়ার্ডের মাঝখানে স্টপ হওয়াটা এটা ঠিক যুক্তিযুক্ত না। তার জন্য যেখানে যেখানে এরকম ক্ষেত্র আসবে, একটা ওয়ার্ডের মাঝখানে গিয়ে আমরা থামছি, ওটা করবো না, আমরা পুরোটা অংশ একেবারে উচ্চারণ করে নিতে পারি, এটা করলে ভালো হয়। মানে এরকম ভাবে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তান তব পদ কমলে। ঠিক আছে, মানে জিনিসটা বোঝানো গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার আমি লাইনটা পড়বো, একটা লাইন পড়বো, আমি আগের দিন ছিলাম না। আচ্ছা আমি হ্যাঁ পাঠালে, আমি প্রথমটাই পড়বো। আচ্ছা আচ্ছা, আমি একটু যদি ওরকম সুর করে, আমার গলায় আসবে না ঠিক, আমি একটু চেষ্টা করুন। ঠিক আছে, এখানে কোন রকম কেউ কিছু, আপনি নিজের মতো একদম চেষ্টা করে করবেন। ঠিক আছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে
ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে ভাগীরথী সুখদায়িনী মাত স্তব জল মহিমা নিগমে খ্যাত নাহম জানে তব মহিমানম পাহি কৃপাময়ী মম জ্ঞানম। আচ্ছা আচ্ছা, আপনি কি এমনি বাংলা আবৃত্তি করেন, বাংলা কবিতা? ওই টুকটাক করি, সেটা নেই আর কি। মানে এটার ছাপ একেবারে স্পষ্ট দেখা গেল এখানে। Thank you. করি। কিন্তু আমরা একটু হ্যাঁ এভাবে পড়া যাবে, কিন্তু যেহেতু এটা স্তোত্র, তো স্তোত্র আমরা বাংলা কবিতার মতো করে পড়বো না, যেমন ভাবে আমরা মানে পড়ছি শিখছি সেভাবেই চেষ্টা করবো। ঠিক আছে, আপনি যেটা বললেন ওটা একেবারে বললাম না, বাংলা আবৃত্তির ছাপ একেবারে স্পষ্ট, মানে বাংলা আবৃত্তি মনে হলো। ঠিক আছে, তো আমরা যেভাবে শিখছি সেটাই ট্রাই করবো আমরা। ঠিক আছে, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অঙ্কিতা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, আপনি 3 নম্বরটা বলুন। আচ্ছা, আপনি হ্যাঁ হোমওয়ার্ক স্যার, আমার গলাটা না স্যার আমি পাঠিয়ে নিন, গলা প্রচন্ড খারাপ ছিল ফিভারের জন্য। আমি মানে বাড়িতে প্র্যাকটিস করেছি, কিন্তু পাঠানোর মতো সাউন্ড আসছিল না, সেই জন্য পাঠাইনি। আচ্ছা ঠিক আছে, আমি স্যার মানে হ্যাঁ আমি কালকের মধ্যে পাঠিয়ে দিই স্যার। হরিপদ পাঠ দিয়ে হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শ্রী গঙ্গা স্তোত্রম শ্রী শঙ্করাচার্য বিরচিতম হরিপদ পাদ্যতরঙ্গিণী গঙ্গে হিমবিধুমুক্তা ধবলতরঙ্গে दूरीकुरु मम दुष्कृतिभारम् कुरु कृपया भव सागरपारम्। ঠিক আছে, কিন্তু মানে আপনার সুরটা আলাদাই হয়ে গেছে। আচ্ছা স্যার, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা, অরুণাভ বাবু আছেন? আচ্ছা, 4 নম্বরটা বলুন। श्री गंगा स्तोत्रम श्री शंकराचार्य विरचितम जलममलं येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर्गङ्गे त्वय्य भक्तः किल न द्रष्टुं न जमशक्तः। আচ্ছা নেক্সট। আচ্ছা 5 নম্বরটা, ঐশী বলো 5 নম্বরটা। ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 5 নম্বরটা বলো। अथ श्रीगङ्गास्तोत्रम् श्रीशङ्कराचार्यविरचितम् पतितोद्धारिणि जाह्नवी गङ्गे पण्डितगिरिवर मण्डितभङ्गे भीष्मजननिधे मुनिवर कन्ये पतित निवारिणि त्रिभुवन धन्ये। আচ্ছা নেক্সট। আশিস বাবু আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, আপনি তাদের পরেরটা বলুন, 6 নম্বরটা। श्री गंगा स्तोत्रम श्री शंकराचार्य विरचितम कल्पलतामिव
ফলদাং লোকে প্রণমতীয়স্তাং নপততি শ্লোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে। আচ্ছা, আমরা সেকেন্ড লাইন একটু ব্রেকডাউন হয়ে গেল। হ্যাঁ, একটু গন্ডগোল হয়ে গেল, একটু বলুন স্যার এই জায়গাটা একটু বলুন, একটুখানি আমার ওই জায়গাটা কতটা থামবো সেই জায়গায় একটু গন্ডগোল হচ্ছে। আমি ঠিকই থেমেছেন, পারা বার বিহারিণী গঙ্গে, ওখানেই থামতে হবে। আচ্ছা, ঠিকই থেমেছেন, বলুন। পারাবার বিহারিণী গঙ্গে আপনি কোথায় হচ্ছে না এখানে বলুন তো। দেখুন পারা বা তিনটে দীর্ঘ আছে না, তিনটে দীর্ঘ একটু টানতে হবে একটু। আপনি হ্রস্ব করে দিয়েছেন, ওই প্রথম থেকে কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতীয়স্তাং নপততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে। এই জায়গাটা একটু গন্ডগোল হলো। বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে। দেখুন একবার দেখেন, পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে। মানে বিমুখ যুবতী ওখানে থামলে হবে না, আছে তারপরে কৃত ওটা একসাথে চলবে। বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা, বাণী ম্যাডাম। হ্যাঁ স্যার, দেখি আমি সুরে এতটা করতে পারবো কিনা, চেষ্টা করছি। আপনি পাঠিয়েছেন, আপনি যেটা পাঠিয়েছেন ওটা সুরটা ঠিকঠাক হয়নি। গঙ্গা আখো শ্রী গঙ্গা স্তোত্রম শ্রী শঙ্করাচার্য বিরচিতম তব কৃপয়া চেত সোতস্মাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরকনিবারিণি জাহ্নবী গঙ্গে প্রদোষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে। আচ্ছা, আমি একবার পড়ছি, আমার সাথে সাথে পড়ুন তো একবার। একেবারে একই রকম পুরো কপি করে করে, একেবারে সুর সবকিছু কপি করে পড়ুন। জাস্ট চেষ্টা করুন এরকম যেমনটা শুনছেন ওটাকে কপি করছেন। ঠিক আছে, মানে আউটসাইড সবকিছু, মানে চিন্তা ভাবনা বাদ দিন। দেখুন, তব চিন্মাতঃ স্রোতস্নাতঃ। বলুন। তব কৃপয়া নেই স্যার, আমি একটা বই থেকে পড়ছি বলে বোধ হয় অসুবিধা হচ্ছে, আপনি আরেকবার বলুন। আচ্ছা, আপনি জাস্ট শুনে বলুন না, মানে শব্দগুলো দেখে নিন, অসুবিধা নেই। শব্দগুলো অলরেডি আপনি একবার বলেছেন, এতক্ষণ শুনছেন, এখন শব্দগুলোর সাথে পরিচিত হয়ে গেছেন, অসুবিধা নেই। আপনি শুনে শুনে বলবেন, ঠিক আছে? শোনার পরে রিপিট করবেন আমার সাথে। তব চিন্মাতঃ স্রোতস্নাতঃ। বলুন। তব চিন্মাতঃ স্রোতস্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ। পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরকনিবারিণি জাহ্নবী গঙ্গে। নরকনিবারিণি জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী
महिमा तुंगे। কলুষ বিনাশিনী মহিমা তুঙ্গে। আচ্ছা, এবারে মানে আমি এবারে শুনে শুনে ঠিকই করেছেন একদম। আমি পুরোটা একবার পড়ছি, তারপর আপনি বলবেন। আপনি পুরোটা বলবেন, আমি পুরোটা একবার পড়ছি, ঠিক আছে? স্রোতা স্নাতা পুনরপি জঠরে তোপি ন যাতা নরকোয়ারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী তুঙ্গে। তব চিন্তা চেতা শ্রোতা স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে। বাহ, এটা খুব সুন্দর হলো। আচ্ছা, একটা কি কুইক প্রশ্ন করা যাবে? স্যার বলছি, একটা কথা বলছি, বলুন ম্যাডাম, বলুন। মানে গান আমি তো গান শিখিনি, সুতরাং এটা প্র্যাকটিস করতে সময় লাগবে, আর অত মানে নিখুঁত করতে পারবো কিনা বলতে পারছি না। নিখুঁত না ম্যাডাম, আমিও গায়ক না, গান আমিও শিখিনি, ঠিক আছে? এবারে আচ্ছা, ঐশীকে জিজ্ঞাসা করি, ঐশী মানে তুমি কি গান টান অভ্যাস শেখো? করতে হবে। ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। গান টান শেখো নাকি? হ্যাঁ স্যার, এই জানুয়ারি মাস থেকে শিখতে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর করছো। আচ্ছা ম্যাডাম, গান আমিও শিখিনি, ঠিক আছে? এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, অসুবিধা নেই। আর এমনিতে একটা খুব প্রচলিত একটা কথা আছে, মানে মহিলাদের বা মেয়েদের তো গলায় সুর মানে ওটা ভগবানের দেওয়া থাকেই। ছেলেদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, একটু প্র্যাকটিস করলেই হবে আপনাদের। পুরুষদের গদর্ভ রাগিনী। হ্যাঁ, তো ওই জন্য ছেলেদের ক্ষেত্রে বেশি চেষ্টা করতে হবে। হয়তো চেষ্টা করে অনেকের কাছাকাছি বা ভালো ভালো নাম, ভালো করে নাও হতে পারে, কিন্তু মানে আপনারা যারা আছেন তাদের কোনো অসুবিধা নেই। আপনারা শুধু একটু চেষ্টা করলেই হবে, কারণ সুরটা হচ্ছে আপনাদের ভগবান প্রদত্ত আছে। আচ্ছা হ্যাঁ, পার্থবাবু কি যেন একটা কুইক, হ্যাঁ একটা কুইক একটু জিজ্ঞেস করার ছিল, ওই যে আপনি বিসর্গ নিয়মটা বললেন, তাহলে এটা এখানে এই চেন মাতাহ স্রোতঃ এটাতে কি ওই দন্ত সবগুলো হবে একসঙ্গে বললে? আসলে এটা আমরা একসাথে করছি না, আমরা ওখানে স্টপ করছি না এরকম ভাবে, সেই জন্য হচ্ছে। চেন মাতাহ ওখানে স্টপ করে দিচ্ছি। যদি একসাথে উচ্চারণ করতাম এরকম যে তব চেন মাতা স্রোতা স্নাতঃ, তাহলে হতো বিসর্গ, মানে বিসর্গ চেঞ্জ হতো। শ্রোতা স্নাতটা কি তাহলে আলাদা করে, মানে না এই ওটা তো মুহূর্তে একসাথেই হবে না, ওটা আলাদা করাই যাবে না, তো ওটা আলাদা করলে মানে খুব বাজে লাগবে একেবারে। ওইখানে তাহলে দন্ত করা যাবে। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কে আছেন? আচ্ছা, বুদ্ধদেব বাবু তো গলা বসে গেছে, বলবেন। আচ্ছা, দেবজ্যোতি বাবু ক্লাসে বলতে পারবেন? না স্যার, আমারও গলাটা খুব খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ঝুমা ম্যাডাম। আচ্ছা, এরকম তো হচ্ছে না যে গান করতে হবে হবে বলে গলা বসে যাচ্ছে? আমাদের বুদ্ধদেব বাবু, দেবজ্যোতি বাবু সবার গলা বসে যাচ্ছে। না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ কোনটা স্যার? আপনি 8 নাম্বারটা বলুন। 8 নম্বর আমি বলছি। আচ্ছা, গঙ্গোত্তরম শ্রী শঙ্করাচার্য বিরচিতম পরিণতদঙ্গে পূর্ণতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্রমুকুটমণি রাজিত চরণে সুখ বেশি ভদ্রে
আচ্ছা ম্যাডাম, আপনার মোটামুটি ঠিক হচ্ছে। আপনি যদি চেষ্টা করুন যে যেগুলো দীর্ঘ আছে ওগুলোকে দীর্ঘ রাখার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন যেটা একটু একটা লম্বা হ্যাঁ মানে চ্যান্টিং এর হচ্ছে মূল মন্ত্র, যেটা আমি প্রথম ক্লাসে বলে এসেছি, বারবারও বলে যাচ্ছি ক্লাসে, চ্যান্টিং এর মূল মন্ত্র হচ্ছে হ্রস্ব দীর্ঘ ঠিক রাখা। মানে আমরা যদি প্রোনাউন্সিয়েশন একটু খারাপও হয়, হয়তো আপনি মানে অক্ষর একটু স্পষ্ট উচ্চারণ নাও করে থাকেন, কিন্তু যদি হ্রস্ব দীর্ঘ ঠিক রাখেন, মানে আপনার চ্যান্টিং অনেকটাই মানে অ্যাটলিস্ট শ্রুতি মধুর হবে। ঠিক আছে, মানে শ্রোতার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, শ্রোতা শুনে খুশি হবে। হয়তো প্রোনাউন্সিয়েশন একটা, হয়তো আমার অক্ষর একটু স্পষ্ট হচ্ছে না, হতেই পারে এগুলো। মানে আমি হয়তো তিনটে সকালের যে আলাদা আলাদা মানে স্পেসিফিক প্রোনাউন্সিয়েশন হয়, সেটা হয়তো আমার হচ্ছে না। ঠিক আছে, আমি তিনটে সকালকে স্পেসিফিক প্রোনাউন্সিয়েশন করতে পারছেন না, এগুলো হতেই পারে, অভ্যাসের কারণে হয়তো অভ্যাস করেও পারছেন না, হতে পারে। কিন্তু সবসময় একেবারে টার্গেট রাখবেন হ্রস্ব এবং দীর্ঘ আমি ঠিক রাখবো। এইটা ঠিক রাখলে মোটামুটি আপনার চ্যান্টিং এর মোটামুটি 90% ক্লিয়ার। আর এটা করলে সুবিধাটা কি, এটা করলে সুবিধা হচ্ছে আপনাকে ওই সুর, লয়, স্টাইল এগুলো নিয়ে ভাবতেই হয়। কারণ হ্রস্ব দীর্ঘ ঠিক থাকলে ওইগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, ওগুলো নিয়ে আলাদা করে ভাবতে হয় না। আপনি দেখবেন গীতার যে স্টাইলটা শুনতে যেরকম লাগে, যে সুরে পড়ি আমরা, ওই সুরটা তখনই শুনতে বেমানান লাগবে যখন হ্রস্ব দীর্ঘের গন্ডগোল করবে। হ্রস্ব দীর্ঘ যদি পারফেক্ট রাখেন, ওই স্টাইলটা ঠিকই থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওটার জন্য আলাদা করে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি এটা একবার চেষ্টা করুন, যেগুলো দীর্ঘ আছে ওখানে সময় নিন, হ্রস্ব যেখানে আছে সেখানে সময় নেবেন না, পরবর্তী অক্ষরে ইমিডিয়েট যাবেন। যেমন আমি মানে পরের লাইন যেটা আছে, দেখুন ইন্দ্র মুকুটমণি রা, ওখানে গিয়ে থামবো আমরা, রা দীর্ঘ আছে, ইন্দ্র মুকুটমণি রা, ওখানে গিয়ে থামবো। তারপরে জিতচরণে নে, ওখানে গিয়ে থামবো, ইন্দ্র মুকুটমণি রা জিতচরণে, ওখানে হ্রস্ব মানে সেখানে আমরা থামবো না, ইমিডিয়েট আমরা পরবর্তী অক্ষরে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা আর একবার বলুন তাহলে, যেগুলো দীর্ঘ আছে হ্রস্ব আছে ওগুলো খেয়াল করে বলুন একবার। পরিলসদঙ্গে পূর্ণ তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্র মুকুট মণিরা চিতা চরণে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ মানে কোথায় কি না মানে প্রবলেম হলে আপনার সুরটা আর একটু ঠিক করতে হবে। ঠিক আছে, ওটা একটু অভ্যাস করতে হবে। ভয়েস মেসেজ তো পাঠানো আছে, আর আমি পুরোটাও পাঠিয়ে দেবো, ওটা একটু শুনে শুনে ভালো করে অভ্যাস করতে হবে। আচ্ছা, একটু আগে যেমন আমি ধরুন ওই মানে বাণী ম্যাডামকে সম্ভবত আমি আবৃত্তি করালাম। আচ্ছা, ওইটা যখন করালাম, আপনারা যাদের যাদের একটু সুরের সমস্যা আছে, আপনারা ওটা মিউট করে নিজেরাই করতে পারতেন। ঠিক আছে, উনি হয়তো ওনার আনমিউট ছিল, উনি করছিলেন, আপনাদের করা উচিত ছিল কি ওটা মিউট করা অবস্থাতেই আপনারা নিজেরা অভ্যাস করতে পারতেন ওটার সাথে। আমরা মিউট করাই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি স্যার আপনার সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটা করা উচিত। হ্যাঁ হ্যাঁ আমরা করে যাচ্ছি। আমি হয়তো একজনের সাথে ইন্টারাক্ট করছি, সেক্ষেত্রে আপনাদের মিউট অবস্থায় আপনাদেরও ওটার সাথে আবৃত্তি চালিয়ে যাওয়াটাই, আমাদেরও সুরটা ঠিক এসে যাচ্ছে মিউট করা অবস্থায় করার সঙ্গে ঠিক। আচ্ছা আচ্ছা, নেক্সট কল্যাণী ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি, কোনটা করবো? পরেরটা নাম্বার 9। अथ गङ्गास्तोत्रम् श्रीशङ्कराचार्य विरचितम् रोगं शोकं पापं तापं हर मे भगवती कुमतिकलापम् त्रिभुवनसारे वसुबहारे तमसि गतिर्मम খলু সংসারে। এখানে আপনার ওই একটু শুনতে একটু জোরা লাগলো কোন জায়গাটা বলুন তো, ওই বসুধা হারে। আপনি ওখানে গ, ওখানে ওটা হ্রস্ব আছে,
কিন্তু আপনাকে সময় দিয়েছি, কিন্তু করে দিয়েছি। বসুধাহারে ঠিক আছে, প্রথম থেকে বলুন আর একবার। রোগম শোকম পাপম তাপম হর মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে তমসি গতির মম খলু সংসারে খলু সংসারে। এবারে একেবারে পারফেক্ট হয়েছে। প্রথম দিকে গট আপনি দুটো করেছিলেন বলে আপনি নিজেই বুঝতে পেরেছেন একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এই খলু শব্দটার অর্থটা কি? খলু মানে হচ্ছে এটা দুটো অর্থে হয়, ঠিক আছে। খলু শব্দটার প্রয়োগ আমরা সংস্কৃতে দুটো অর্থে করে থাকি। একটা হচ্ছে সন্দেহ, যদি কোনো সন্দেহ হয় বা প্রশ্নসূচক অর্থ হতে পারে, এটা প্রশ্নবাচক এরকম একটা বোঝাতে পারে। আর একটা হচ্ছে নিশ্চয় অর্থে হতে পারে। এখানে যেরকম খলু মানে নিশ্চয় অর্থে, যে বৈকুণ্ঠে তার সে নিবাস হওয়া, খলু মানে বৈকুণ্ঠে তার নিবাস একেবারে নিশ্চিত। যিনি হচ্ছে মানে গঙ্গার নিকটে যিনি বাস করেন তার বৈকুণ্ঠে নিবাস করাটা নিশ্চিত। ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কৃষ্ণা ম্যাডাম। আচ্ছা, আপনি পরেরটা বলুন, 11 নম্বরটা। আমি একবার আপনার সঙ্গে বলবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু শুনে বলবো, আপনার সঙ্গে বলবো। আচ্ছা, শুনে বলবো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। বারামিহানি রে কামাঠনি নাহা, বলুন। আচ্ছা, কিংবা তীরে সারাটা ক্ষীণাহ, অথবা স্বপচ মলিনদীনঃ, তব নাহি দূরে নৃপতি কুলীনঃ। আচ্ছা, আমি আরেকবার পুরোটা পড়ছি, তারপর আমি বলবো। বারামিহানি রে কামাঠনি নাহা, কিংবা তীরে সারাটা ক্ষীণাহ, অথবা স্বপচ মলিনদীনঃ, তব নাহি দূরে নৃপতি কুলীনঃ। বলুন এবারে। আচ্ছা, বেশ, খুব সুন্দর। আমরা শুরু একেবারে ঠিকই আছে। দেখুন, যেটা বললাম একটু। আচ্ছা, আগেরটা বাদ গেছে না, 10 নম্বরটা। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আমাদের হ্যাঁ পার্থক্য কোশ্চেন করলো বলে আমি ভেবেছি ওটা হয়ে গেছে, এরকম একটা। সরি, আমি ক্ষমা চাইছি। না, ক্ষমা চাই কিছু নেই। আপনি কোশ্চেনটা করে দিয়েছেন বলে আমি ভেবেছি এটা হয়ে গেছে। ঠিক আছে, সরি। ঠিক আছে। আচ্ছা, ওটা আপনিই বলুন তাহলে, এটা আপনার জন্যই আছে। আচ্ছা, আমি তো আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, अलकानंदे परमानंदे गुरु करुणमयि कतर वंदे तव तट निकटे यस्य निवासः खलु वैकुंठे
তস্য নিবাসঃ। এটা সুরে গন্ডগোল হচ্ছে। আর না না, সুরের কোনো আমরা সুরটা একেবারে ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আপনি শুধু একটা জায়গায় সমস্যা করে দিয়েছেন, পুরো ওখানে ওটা দুটোই রহস্য আছে, ওখানে আপনি দীর্ঘ করে দিয়েছেন না একটু, এরকম করে দিয়েছেন, ওটা করেছেন ওটা করেছেন, তাই জন্য একটু সমস্যা হয়েছে। আর কাতেরও বন্ধে ওখানে কা দীর্ঘ আছে, আপনি কাটাকে হ্রস্ব করে দিয়েছেন, ওই জন্য একটু ওলটপালট হয়ে গেছে সুরে। তাছাড়া কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি ওগুলোর হ্রস্বটাকে হ্রস্ব রেখে বলুন, ধরুন এরকম আলোকানন্দে পরমানন্দে গুরু কারু, দেখুন গুরু ওখানে গিয়ে থামবেন না, গুরু করুণাময়ী পাতর বন্দে, ঠিক আছে। এবার বলুন একবার আলোকানন্দে পরমানন্দে গুরু করুণাময়ী কাতর বন্দে তব তট নিকটে यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः। আপনি একেবারে সুরটা ঠিকঠাক রপ্ত করে নিয়েছেন। আপনারটাই কপি করেছি কিছু, মানে নিজস্ব কোনো ক্রেডিট নেই। ক্রেডিট নেই, মানে আপনি সুরটা রপ্ত করেছেন, একেবারে ঠিকঠাকই হয়েছে। আমাদের মানে আরো অভ্যাস করতে শুনলে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি আপনাকে আগেই বলেছিলাম গদর্ব লাগিয়ে আমাদের খুব সিচুয়েশন খারাপ। ঠিক আছে, অভ্যাস করলে সবকিছুই হবে, অভ্যাসটা করতে হবে। আচ্ছা নেক্সট, আচ্ছা সংযুক্তা ম্যাডাম, তো রূপশ্রী ম্যাডাম, মানে সংযুক্তা ম্যাডাম আমাদের। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে বলবেন হচ্ছে 12 নম্বরটা। আচ্ছা স্যার। अथ श्रीगङ्गास्तोत्रम् श्रीशङ्कराचार्यविरचितम् भुवनेश्वरि पुण्ये धन्ये देवी द्रवामयि मुनिवरकन्ये गङ्गास्तवामिव ममलं नित्यम् पठति नरायस जयति सतम्। ঠিক আছে, আমি লাস্ট লাইনে পঠতি নরো ইয়াহা, মানে পরের সকারটাকে না মানে না নিলেই ভালো হয় ওটার সাথে, মানে ইয়াহা ওখানে গিয়ে থামবেন, তারপরে সজয়তি সত্যম, এতটুকু হবে। আর তার আগের অংশে গঙ্গা স্তবমিম মমলাম নিত্যম, এটা যদি আমরা একসাথেই পাঠ করি ভালো হয়, কেননা ওটা যেখানে আমরা স্টপ করছি, যদি আমরা কোথাও স্টপ করে নিই গঙ্গা স্তবমিমা, তাহলে কি হয়, মানে যেখানে স্টপ করছি তার পরবর্তী অংশটা ওটা মানে অনর্থক অংশ, মানে সার্থক অংশ নেই। আমাদের সবসময় কি উচিত, শ্রোতাকে আমরা স্টপ করব, মানে কি শ্রোতা ওখানে মানে শ্রোতার শোনাটাও শেষ হচ্ছে, শ্রোতাকে আমরা মানে কোথাও এরকম করবো না, শ্রোতাকে হচ্ছে অনর্থক অংশে গিয়ে থেমে যাব, পরবর্তী যে অংশটা স্টার্ট করব সেটাও অনর্থক একটা অংশ, সেই অংশের কোনো অর্থ নেই, এরকম মানে শ্রোতাকে ঠিক এরকম ইনপুট দেওয়াটা ঠিক না। আমাদের সবসময় উচিত শ্রোতাকে একেবারে ওই অর্থপূর্ণ অংশই ইনপুট করা উচিত শ্রোতাকে, তাই জন্য ওই অংশে আমরা কোথাও থামবো না, গঙ্গা স্তবমিম মমলাম নিত্যম, এতটা একেবারে উচ্চারণ করলেই ভালো হয়। দেখুন একেবারে আমি একবার বলছি, দেখুন। আচ্ছা ঠিক আছে। ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দ্রবময়ী মুনিবরকন্যে গঙ্গাস্তবমিমমলং নিত্যং পঠতি নরো ইয়ঃ সজয়তি সত্যম। ঠিক আছে, এইভাবে করলেই ভালো হয় এটা। আচ্ছা স্যার। আচ্ছা আপনি একবার করুন। আচ্ছা স্যার আমি একবার করি। ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দ্রবময়ী মুনিবরকন্যে গঙ্গাস্তবমিম মমলং নিত্যং পঠতি নয়সতি। স্যার এখানে একটু ঝামেলা হচ্ছে, পঠতি নরো ইয়ঃ, ঠিক আছে, পঠতি নরো ইয়ঃ, নরো ইয়ঃ पठति नरो यः
सजयति सतम्। আচ্ছা এইবারে ঠিক আছে। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা নেক্সট শম্পা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা আপনার তাহলে কোনটা পড়ছে? 13 নম্বরটা। अथ श्री गंगा स्तोत्रम श्री शंकराचार्य विरचितम् ईशां हृदये गंगा भक्तिः तेषां भवति सदा सुखमुक्तिः मधुरमनो हर जटिकाभि परमानंद कलित ललिताभि। আচ্ছা ঠিক আছে। একটু গলাটা হয়ে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওই সুরটা একটু সমস্যা হচ্ছে কিছু কিছু জায়গায়, ওটা একটু অভ্যাস করবেন আপনারা। ঠিক আছে অভ্যাস করলে স্যার একটু আপনি বলবেন, আমি আমার সাথে সাথে বলবো। আচ্ছা ঠিক আছে বলুন। येषां हृदये गंगा भक्ति। আপনি শোনার পরে রিপিট করুন। আচ্ছা ঠিক আছে আপনি একসাথেই করুন। ঠিক আছে আপনি সুরটার জন্য করতে চাইছিলেন ওটা, ঠিক আছে আপনি একসাথেই করুন। হ্যাঁ তাহলে সুরটা ঠিকঠাক করুন। येषां हृदये गंगा भक्ति तेषां भवति सदा सुखमुक्तिः मधुराकान्ता पज्झटिकाभिः परमानन्द कलितललिताभिः। স্যার আমার বইটাতে একটু অন্য অন্য আছে তো ওই জন্য আমি ঠিক বুঝতে পারছি না স্যার। হ্যাঁ পাঠকের কাছে তাই তো, একটু পাঠকের কাছে। হ্যাঁ আচ্ছা ওটা নিয়ে অসুবিধা নেই, আপনি যেটা বইয়ে আছেন সেটা করতে পারেন। আমার এই পিডিএফ এ যেটা আছে কিছু অসুবিধা হবে না তো স্যার? ওটা অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 নেক্সট শেফালি ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা আপনার পুরো শেষ? হ্যাঁ শেষটা। আচ্ছা চেষ্টা করছি। अथ श्री गंगा स्तोत्रम श्री शंकराचार्य विरचितम् गंगा स्तोत्रमिदभवसारं वाञ्छितफलदं विदितमुदारं शंकर सेवक शंकर रचितं पठति सुखी स्तव इति च समाप्तम्। সমাপ্তম নেই ম্যাডাম, সমাপ্ত আছে, বিসর্গ আছে। ও আচ্ছা আচ্ছা আর উপরের লাইনে বিমলম সারম, আপনি ওখানে শব্দগুলো একটু ভুল করেছেন। বাঞ্ছিত ফলদম বিমলম সারম। বিমলম সারম আমি একবার পড়ছি, দেখুন শব্দগুলো দেখে নিন একবার কি কি আছে। আচ্ছা ঠিক আছে। গঙ্গা স্তোত্রমিদং ভবসারম वाञ्छित फलदं विमलं सारं शंकर सेवक शंकर रचितं पठति सुखी स्तव इति च समाप्तः। এবার আপনি একবার করুন, ঠিকঠাক করুন শব্দগুলো। ওইটা স্যার আরেকবার বলবেন, ওই যে বাঞ্ছিত ফলদং এর পরে কি আছে? বাঞ্ছিত ফলদং বিমলম সারম। বিমলম সারম আচ্ছা। গঙ্গা স্তোত্রমিদং ভবসারম वाञ्छित फलदं विमलं सारं शंकर सेवक शंकर रचितं पठति सुखी स्तव इति च समाप्तः। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা নেক্সট, আচ্ছা সোমনাথ বাবু আছেন? আচ্ছা আমি 13 নম্বরটাই বলি।
गंगा स्तोत्रम श्री शंकराचार्य विरक्तम येषां हृदय गंगा भक्ति तेषां भवति सदा सुखमुक्ति मधुकान्तापज्जटिकाभि परमानंद कलित ललित। এই জায়গাটা কি হবে? আচ্ছা, কলিতা ললিতা, ঠিক আছে, কলিতা ললিতা। আচ্ছা, আমার সাউন্ড কি হচ্ছে? হ্যাঁ স্যার, শুনে হ্যাঁ এইবার ইকো হচ্ছে, একটু ডিস্টরশন আসছে। আচ্ছা, তাহলে কারণ কি আনমিউট আছে? তারপরে কি হচ্ছে? আচ্ছা, একটু মিউট করে দেখছি। আচ্ছা, এখন কি হচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে, এখন একদম ঠিক। আচ্ছা, তাহলে এই সোমনাথ বাবুটা যখন উনি যখন মানে আনমিউট করলেন তখনই হয়েছে তাহলে। আচ্ছা, সোমনাথ বাবু আপনি শুনুন, একবার শুনে বলুন। না, এটা শোনার পরে বলুন। আচ্ছা, আপনি মিউট করুন, নাহলে ইকো হচ্ছে। येषां हृदये गंगा भक्ति तेषां भवति सदा सुखमुक्तिः मधुराकान्तापज्जटिकाभिः परमानन्दकलितललिताभिः। ঠিক আছে, শব্দগুলো বোঝা গেছে? সোমনাথ বাবু আপনি এবারে বলুন। হ্যাঁ স্যার। येषां हृदये गंगा भक्तिः तेषां भवति सदा सुखमुक्तिः मधुकान्तापज्जटिकाभिः परमानंद कलित ललिताभिः। আচ্ছা, আমি দ্বিতীয় লাইনের প্রথম শব্দ, ওখানে মধুরা, ঠিক আছে, মধুরা কান্তা, मधुरा कांत, হ্যাঁ, মধুরা কান্তা পচ্ছটিকাভিः। ওকে, ওই লাইনটা আরেকবার বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওটা বলুন একবার, সেকেন্ড লাইনটা। मधुराकान्ता पच्छटिकाभिः परमानंद कलित ललिताभिः। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, নেক্সট সোমা ম্যাডাম। হ্যাঁ স্যার, কান্তটা আরেকবার বলুন না। কোনটা ম্যাডাম? মধুরা কান্ত, যেটা এখনই হলো, ওটা একবার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দেখুন, সব ওটা আমাদের একবারেই বলতে হবে, কোথাও থামলে হবে না, যেহেতু একটাই ওয়ার্ড। ঠিক আছে, মধুরা কান্তা পজ্জটিকাভিः, একসাথে বলতে হবে। আচ্ছা, আমি পুরোটা আরেকবার পড়ছি, দেখুন, শুনে দেখুন। येषां हृदये गंगा भक्तिः तेषां भवति सदा सुखमुक्तिः मधुराकान्तापज्जटिकाभिः परमानन्दकलितललिताभिः। ঠিক আছে কৃষ্ণ ম্যাডাম? হ্যাঁ, একসাথেই বলতে হবে। হ্যাঁ, একসাথে বলতেই হবে, যেহেতু একটাই ওয়ার্ড। হ্যাঁ, কোথাও থামবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি, এই দ্বিতীয় শব্দ যেটা দ্বিতীয় লাইনের, এই পর্যটিকা, এটা কি ওই ছন্দ? আপনি আগের বলেছিলেন এটা পর্যটিকা ছন্দের কথাই বলছি। আচ্ছা, হ্যাঁ, ছন্দের নাম ওটা। এবং সেই ছন্দটা, এই আমরা যে ছন্দটা এখন শিখলাম, এটাই সেই ছন্দ।
নাকি তার আরো হ্যাঁ ভেরিয়েশন বা ব্যতিক্রমতা না, এই আছে? গঙ্গা স্তোত্রটা পঞ্চলিকা ছন্দে লেখা। আমাদের এই ছন্দ নিয়ে ক্লাস হবে, বিস্তৃত ক্লাস হবে, মোটামুটি দুটো মতো ক্লাস হবে, যখন আমরা বিস্তৃতভাবে জানতে পারবো। আমরা মোটামুটি কি জানো, এই গঙ্গা স্তোত্র হচ্ছে এই পঞ্চলিকা ছন্দে লেখা। ঠিক পঞ্চলিকা ছন্দে আমাদের এক্সাম্পল বলা হয় গঙ্গা স্তোত্র। আচ্ছা, ঠিক আছে, মেনি ওকে। আচ্ছা, নেক্সট সুমা ম্যাডাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুমা ম্যাডাম, আচ্ছা সুমা ম্যাডাম, আমি আপনাকে বলছি না, সুমা ম্যাডামকে বলছি। ঠিক আছে, কোনটা স্যার? হ্যালো স্যার, কোনটা? স্যার আচ্ছা শোনা যাচ্ছে ম্যাডাম? এবার শোনা যাচ্ছে বলুন। আচ্ছা আমি বলছি, সোমা ম্যাডামকে বলতে বলছি, ঠিক আছে? আচ্ছা নামটা বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, কোনটা আপনি বলবো? আচ্ছা আপনি ওই লাস্ট বলুন, যেটা আচ্ছা আচ্ছা স্যার বলছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা আচ্ছা, যাচ্ছে? শ্রী গঙ্গা স্তোত্রম শ্রী শঙ্করাচার্য বিরচিতম গঙ্গা স্তোত্রমিদং ভবসারম বাঞ্ছিতফলম বিমলম সারম শঙ্কর সেবক শঙ্কর শঙ্কর রঞ্জিতম পঠতি সুখী তব ইতি চ সমাপ্তঃ। আচ্ছা বেশ বেশ। শ্রীদীপ বাবু শুনতে পাচ্ছেন? শ্রীদীপ বাবু আছেন? আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আপনি বলুন, আপনি আচ্ছা 10 নম্বরটা বলুন। আচ্ছা, अथ श्रीगङ्गासूत्रम् श्रीशङ्कराचार्यविरचितम् শোনা যাচ্ছে? আচ্ছা একটু wait করুন, একটু নেটওয়ার্কের সমস্যা আছে, একটু ওয়েট করুন। আচ্ছা,
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনি। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন। সুদীপ বাবু বলছিলেন। হ্যাঁ, সুদীপ বাবু, আপনি 10 নম্বরটা বলুন। अलकानंद परमानंद गुरु करुणामय तापड़ वंदे तब तद निकटे यस्य निवासः कल वैकुंठे तस्य निवासः। সুদীপ বাবুর খুব সুন্দর হয়েছে, শুধু একটা সমস্যা, তব তট নিকটে ওখানে দেখুন, তব তট নিক, ওগুলো সব হ্রস্ব আছে না, তাহলে আমি ওখানে কি করেছেন, ওখানে তট ওখানে দীর্ঘ করে দিয়েছি, তাহলে ওখানে দীর্ঘ করলে হবে না। তব তট নিকটে টে ওখানে গিয়ে থামবো আমরা। আমি সম্ভবত ত বা ট ওখানে দীর্ঘ কিছু একটা করেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট শুভ্রা ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনি বলুন, 9 নম্বরটা বলুন। আচ্ছা, গঙ্গা স্তোত্রম শঙ্করাচার্য বিরচিতম গুরুগণেশোকম পাপম চাপম অরুণভগবতী শীতলাপম শিবহরসারি বসুধাহারি তমসি জ্যোতির্মম সবি সংসারি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই মানে সকলেই বলেছেন, বাকি বাকি নেই আর। আচ্ছা আচ্ছা, কল্যাণী ম্যাডাম, আপনি কি কিছু বলবেন? আপনি দেখছি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমরা যে বইটা দেখে পড়ছি ওটা আমরা আর কি ওই মিশনের, রামকৃষ্ণ মিশনের উদ্বোধনের থেকে আর কি প্রার্থনা সঙ্গীত থেকে ওইটার ও থেকে পড়ছি। এইখানে 13 নম্বর শ্লোকে ওইখানে আছে মধুর মনোহর পজ্জটি কাভি। এটা কি বলাটা কি ঠিক হলো? অবশ্যই, মানে এটাতে কোনো ভুল কিছু নেই ম্যাডাম, ঠিক আছে। এগুলো আসলে পাঠভেদ। পাঠভেদ বলতে হ্যাঁ হ্যাঁ এটা খুব বোঝার মনে হয়। পাঠভেদ বলতে আমি ক্লাসে গীতার ক্ষেত্রে কিছু এসেছি বলেছি, তখন কোনো সমস্যা নেই। যদি এরকম হয় যে অন্য আরেকটা যে পাঠ, মানে একটা আমরা পাঠভেদ পাচ্ছি যেটা, সেটাতেও যদি আমাদের অর্থের ক্ষেত্রে, মানে বাক্যের অর্থে কোনো সমস্যা হচ্ছে না, বাক্যের মানে তাৎপর্য অর্থ যেটা চাইছে, যেরকম অর্থ চাইছি সেই অর্থে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে সেই পাঠভেদটা অবশ্যই মানে কি বলবো, ওটাও মানে প্রমাণিত একটা পাঠ হিসাবে স্বীকার করা। এখানে যদি আমরা বলি যে মধুর কান্তা বলছেন, হ্যাঁ আপনি বলছেন মধুর কান্তা, আর এখানটায় আছে মধুর মনোহর পজ্জটিকাভি। হ্যাঁ, আসলে কি এখানে দেখুন, এখানে তাৎপর্য কি, যে পজ্জটিকা ছন্দ যেটা, সেটা অত্যন্ত মধুর, অত্যন্ত মনোহর, এটা তাৎপর্য। মধুর এবং অত্যন্ত মনোহারী বা মনোহর যে পজ্জটিকা ছন্দ, সেই ছন্দের দ্বারা বিরচিত গঙ্গা স্তোত্র, এই হচ্ছে তাৎপর্য, একটা অর্থ। এবারে মধুর শব্দের অর্থ আরেকটা যেটা এখানে আছে, মধুর কান্ত, কান্ত মানে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মনোহর শব্দের অর্থ সুন্দর, মনোগ্রাহী। কান্ত শব্দের অর্থ অত্যন্ত সুন্দর। অর্থে কোনো পার্থক্য আসছে না, দেখুন আমাদের তাৎপর্যের যে অর্থ, সেটাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এই জন্য এরকম যেখানে যেখানে এরকম পরিস্থিতি আসে যে আরেকটা অন্য আমরা মানে শব্দান্তর বা পাঠভেদ পাচ্ছি, কিন্তু অর্থে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, মানে সেরকম পাঠভেদ অবশ্যই গ্রাহ্য, ওটা কোনো অস্বীকার করবো না, এরকম ওটা প্রমাণিত। আরেকটা লাস্ট লাইনে পঠতু চ বিষয়ী দমিতি সমাপ্তম, এটা রয়েছে। আরেকবার বলুন, ওটা কি বললেন? পঠতু চ বিষয়ী দমিতি সমাপ্তম। আচ্ছা, পঠতু চ বিষয়ী, হ্যাঁ 29 দীর্ঘিকার। পঠতু চ বিষয়ী দমিতি সমাপ্তম। আচ্ছা, ওটা একসাথে আছে, বিষয়ম ইদম, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, বিষয়ী ইদমিতি, হ্যাঁ ওটা দীর্ঘ আছে, বিষয়ী ইদম। ও
সমাপ্তম ময় হসন্ত। আচ্ছা, স্পেলিংটা কি এরকম আছে? বি শয় গা ময় হস্যই গা মহসন্ত এরকম আছে? না, বি স অন্তুস্তয় দীর্ঘিকা দ ময় হস্যি তয় হস্যই। তাহলে ঠিক আছে, ঠিক আছে। সমাপ্তম, হ্যাঁ ওটা একই অর্থ, মানে অসুবিধা কিছু নেই। এখানে যে অর্থটা আছে বসতি সুখী স্তব কিছু সমাপ্ত হওয়া, মানে অর্থে কোনো অসুবিধা নেই। যে এই শঙ্করাচার্যের বিজেপি যে স্তোত্র সেটা তারা পড়বে যারা সুখী। সুখী বলতে আসলে পড়লে সুখী হবে এরকম একটা তাৎপর্য। যারা পড়বে তারা সুখী হবে। এই স্তোত্র সমাপ্ত হলো। ওখানে বলা হচ্ছে যে বসতু চ বিষয়াম ইদম, মানে এই স্তোত্রটা এই বিষয়টা পড়ুন, এই স্তোত্রের বিষয়টা পড়ুন, মানে স্তোত্রটা পড়ুন এবং স্তোত্রটা এখানে সমাপ্ত হলো। মানে তাৎপর্য শেষ অংশের তাৎপর্য হচ্ছে স্তোত্রটা সমাপ্ত হলো, স্তোত্রটা পড়তে হবে। মানে পাঠকদেরকে আমাদের কি বলবো, মানে অনুপ্রেরণা দিতে হবে যে পাঠকরা পড়ুন, এই হচ্ছে তাৎপর্য। এখানে বলছে যে যারা পড়বে তারা সুখী হবে, আর ওখানে বলছে যে আপনারা পড়ুন, এই স্তোত্রের বিষয়টা এখানেই সমাপ্ত। এই আর অর্থে কোনো রকম মানে কি বলবো, অর্থের কোনো রকম মানে আমাদের এদিক ওদিক কিছু হচ্ছে না। এই জন্য ওটাই স্বীকার করা যেতে পারে। ওটা যেহেতু উদ্বোধনের বই, তো ওটা আমরা ওটাই প্রেফার করা উচিত। হ্যাঁ স্যার, এটা আমরা অভ্যস্ত তো এটা পড়ে, সেই জন্য বলছি। অভ্যস্ত, তাছাড়া উদ্বোধন মানে উদ্বোধন তো অত্যন্ত একেবারে প্রামাণিক একটা প্রকাশন। অবশ্যই মানে ওনারা যে পাঠটাকে স্বীকার করেছেন, ওখান থেকে ওনারা যে পাঠটা স্বীকার করেছেন সেটাই অবশ্যই গ্রহণযোগ্য। ওটাকে বেশি আর কি প্রেফার করা উচিত। ঠিক আছে স্যার। আচ্ছা, 11 আচ্ছা, বানু ম্যাডাম কিছু বলছেন, কিছু শোনা যাচ্ছে না। বলছি 11 নম্বরে 7 নম্বরে উনি আপনি বলছেন, আপনি বলে দিন তাহলে আশা করি এই বইটাই আছে আপনার কাছে। না, আপনার সাউন্ড একেবারেই শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে না? আপনি ফ্যানটা অফ করুন। সাউন্ড আসছে কিন্তু ক্লিয়ার না, একেবারে মানে শব্দগুলো বোঝাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কল্যাণী ম্যাডাম আর কি বলছিলেন বলুন। আরেকটা বলছি স্যার, 11 নম্বর শ্লোকের প্রথম একটু উচ্চারণটা একটু বলে দিন না। অথবা স্বপচ, তাই তো? অথ এখানে রয়েছে না, অথ গ বয়জফলা দীর্ঘ তয় উকার, ওইটা। আচ্ছা, ওখানে কি আছে? উদ্বোধনের বই কি আছে ম্যাডাম? অথ গৌভূত, অথ গ বয় দীর্ঘ জফলা তয় উকার, তারপরে তালবিষয় ব প জয়কার। আচ্ছা ম্যাডাম, আপনি এক কাজ করতে পারবেন, আপনি একটা বইয়ের স্ক্রিনশট একটু শেয়ার করুন, তাহলে বুঝতে সুবিধা হবে, অন্যদেরও সুবিধা হবে। হ্যাঁ, স্ক্রিনশট বা আমি এক কাজ করুন, ওই পুরো স্তোত্রটা উদ্বোধনের যেটা আছে ওটা একবার আমি ছবি তুলে বা স্ক্যান করে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমরা তাহলে ওটাকেই নেব, ঠিক আছে? ওই পার্টটাকেই নেব। আচ্ছা ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। আর বাকিদেরকেও রিকোয়েস্ট করবো, মানে ওই যে মানে উদ্বোধনের যে পার্ট ওটাকে তাহলে আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, আপনারা ওটাকেই নেবেন। প্রার্থনা সঙ্গীত স্যার, প্রার্থনা সঙ্গীত। আচ্ছা, প্রার্থনা সঙ্গীত, ঠিক আছে, অসুবিধা নেই, ওটাকেই নেবো। ঠিক আছে স্যার। একই লেখা আছে। আচ্ছা আচ্ছা, উদ্বোধনী স্তবের কুসুমাঞ্জলি, উদ্বোধনী বই, হ্যাঁ একই লেখা আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা আমাদের কি, মানে আমাদের চেষ্টা থাকবে যে যেন আমরা প্রত্যেকে একই পাঠটাই করি, ঠিক আছে? আসলে কি হয়, মানে 2-3 রকম পাঠ হয়ে গেলে একটা লাস্টে কনফিউশন হয় একটা। পরবর্তীকালে আপনাদের এক্সামের সময় আপনারা কনফিউজ হবেন যে আমরা কোনটা করবো। তার থেকে আমরা চেষ্টা করবো যাতে যেটা করবো একই রকমই করবো, একটাই, প্রত্যেকে একটাই করবো আমরা। আচ্ছা, অরুণবাবু কিছু বলবেন? স্যার, ওই 11 নম্বর শ্লোকটা একটু যদি আরেকবার রিপিট করেন। আর আচ্ছা, আরেকবার পড়বো, তাই তো?
আর আমরা এইটাই ফলো করব যে আপনি যে এটা দিয়েছেন এটাই ফলো না করব? না না, এটা ফলো করার দরকার নেই। আমাদের যদি প্রথম দুটো হয়েছে, তারপরে এখন আমাদের মানে সেভাবে আমরা রেকর্ডিং পাঠাইনি এখনো। তো কল্যাণী ম্যাডাম হচ্ছে পাঠাবেন ওটা, উনি ছবি পাঠিয়ে দিলে আমি ওটাকেই আর পিডিএফ করে, ঠিক আছে, আমাদেরকে পাঠাবো। ওটাকে আমি টাইপ করে পিডিএফ করে পাঠাবো, আমরা ওটাই করবো, ঠিক আছে। আর আমি ভয়েস রেকর্ড যেটা পাঠাবো সেটা ওটাই পাঠাবো, এটা না। আর বলছি 11 নম্বর শ্লোকটা যেটা আরেকবার আচ্ছা পড়ছে না। বারামিহানিরে কামাঠমিনাহা ইম্বাকিরে শারদাক্ষিণাহা অথবা স্বপাচা মলিনাদীনাহা তব নাহি দূরে নৃপতি কুলীনাহা। আচ্ছা, এখানে একটু সমস্যা হতে পারে কোথায়, ওই স্বরটাহা ক্ষীণাহা, ওখানে ওইটা কিন্তু দুটো আলাদা আলাদা করেই পড়তে হবে। ওখানে বিসর্গের কোনো চেঞ্জ হবে না, ওখানে বিসর্গ যেমন উচ্চারিত হয় হকার হিসাবে সেরকমই হবে, স্বরটাহা ক্ষীণাহা, ঠিক আছে। ওইটা একটু খেয়াল করবেন। আচ্ছা, তাহলে কল্যাণী ম্যাডাম আপনি করে আজকে পাঠাতে পারবেন ওই ছবি তুলে? আজকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে পাঠিয়ে দিন তাহলে ভালো হবে। হ্যাঁ, এই সারাটাহাটা তাহলে এখানে হয়ের মতো উচ্চারণটা, এটা কি কোনো ব্যতিক্রম? হ্যাঁ, এখানে তো আপনাদের মানে ব্যতিক্রম নয়, আপনাদের যেরকম বলা হয়েছে সন্ধির ক্ষেত্রে বিসর্গের যেখানে যেখানে ব্যতিক্রম মানে সন্ধি করে যে চেঞ্জ গুলো হয়, সেখানে আমাদের যে অক্ষর মানে পরবর্তী, ওটা আসলে কি হয়, পরবর্তী অক্ষরকে আশ্রয় করে করা হয়। তার আধার কি, মানে চেঞ্জ হওয়ার আধার কি, পরবর্তী একটা অক্ষর, মূর্ধন্য ষ আছে। হ্যাঁ, তাহলে পরবর্তী একটা অক্ষরকে আধার করে হয়। তো পরবর্তী অক্ষর আমাদেরকে ওখানে যেগুলো বলা হয়েছে ওখানে সেগুলো ওখানে কিন্তু দেখবেন ব্যতিক্রমে লেখা আছে, ওখানে একটা জিহ্বামূলীয় আর উপজমানীয়, ওখানে আলাদা করে এই অংশটা লেখা আছে। যে আমাদের এখানে একটা মানে সংশয় হতে পারে কি, যে ক্ষীয়কারের যুক্তাক্ষরের প্রথম অক্ষর কি ক, তাই তো? তাহলে আমাদের একটা নিয়ম ছিল যে ক এবং খ যদি বিসর্গের পরে থাকে তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন হয়, অর্ধেক খকারের মতো, তাই না? জিহ্বামূলীয় হয়ে যায়, ওটা অর্ধেক খকারের মতো হয়। কিন্তু ওখানে দেখবেন ওখানেই লেখা আছে, নোটসেই লেখা আছে যে যদি ক্ষীয়কার থাকে তাহলে কিন্তু ওই নিয়মটা আমরা ফলো করব না। ক্ষীয়কার থাকলে বিসর্গটা যেরকম মানে যেমনটা উচ্চারিত হয় সাধারণভাবে হকারের মতো সেটাই দেখবেন, ওটা স্টাডি ম্যাটেরিয়ালে লেখাই আছে, ফার্স্ট পেজেই লেখা আছে। আমি আসলে সেকেন্ড পেজ ফলো করছি। ঠিক আছে, তো ওটা একটু মাথায় রাখবেন যে ক্ষীয়কার থাকলে বিসর্গ কোনো চেঞ্জ হবে না, বিসর্গ যেমনটা হয় আমাদের হকারের মতো তেমনটাই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমাদের তাহলে গঙ্গা স্তোত্র আমাদের শেষ। এরপরে আমরা আজকে কিছুটা গীতা দেখব, আর নেক্সট ক্লাসে আমরা ছন্দ শিখবো, ঠিক আছে। কারণ আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে ছন্দ একটা খুব ভাইটাল জিনিস। স্যার একটু 13 নম্বরটা একটু একটু পড়ে দেবেন স্যার, 13 নম্বরটা। আচ্ছা 13 নম্বর, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখুন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। येषां हृदये गंगा भक्ति तेषां भवति सदा सुखमुक्ति मधुराकान्तापज्जटिकाभिः परमानन्दकलितललिताभिः। ঠিক আছে, ভি মিন হবে নাকি? কা ভি, ওটা তো বিসর্গ আছে। হ্যাঁ বিসর্গ হবে। মধুরাকান্তাপজ্জটিকাভিः পরমানন্দকলিতললিতাভিः। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের গীতা প্রথম, হ্যাঁ বলুন ম্যাডাম।
হ্যাঁ স্যার, বলছি 14 নম্বরের ফার্স্ট লাইনটা আরেকবার একটু বলে দেবেন? 14 নম্বরের ফার্স্ট লাইন, তাই তো? হ্যাঁ, মানে আমার ওই জায়গাটা অসুবিধা হচ্ছে, ওই গঙ্গা স্রোতের পরে আচ্ছা, ওই জায়গাটা, ওইখানটা একটু কনফিউশন হচ্ছে। ওখানে কি করবেন, ওখানে দেখুন, মানে ওখানে আমরা কোথাও থামবো না, একসাথে উচ্চারণ করলে ভালো হবে, মানে পুরো অংশটা। গঙ্গা স্তোত্রমিদং ভবসারম, ঠিক আছে, এইভাবে। গঙ্গা স্তোত্রমিদং ভবসারম বাঞ্ছিত ফলদম বিমলম সারম শঙ্কর সেবক শঙ্কর রচিতম পঠতি সুখী স্তব ইতি চ সমাপ্তঃ। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে গীতার শ্লোকগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কিন্তু দ্বিতীয় অধ্যায়ে কি আসবে, নতুন একটা জিনিস আসবে। আমরা এতক্ষণ কি পড়ছিলাম, গীতার শ্লোকগুলো সব অনুষ্ঠুপ ছন্দে এবং 2 লাইনের শ্লোক পড়ছিলাম, একই রকম ভাবে পড়ছিলাম। 32টা টোটাল অক্ষর সংখ্যা ছিল কত, একটা করে শ্লোকে 32টা, তাই না? 4 8 32। আমরা 8 নম্বর অক্ষরে গিয়ে থামছিলাম, এভাবেই চলছিল, তাই না, এতক্ষণ ধরে। এইবারে দেখুন, গীতার কিন্তু দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে দেখুন, দেখুন শ্লোকগুলো দেখুন, 4 লাইনের শ্লোক, তাই না? অক্ষর সংখ্যা একটু বেশি আছে, তাহলে 4 লাইনের শ্লোক বলতে অক্ষর সংখ্যাটা একটু বেশি থাকবে। বেশি আগে যেমন পড়ছিলাম আমরা 11টা করে পড়ছিলাম, সরি 8টা করে, মানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি পুরো শ্লোকটাকে অক্ষর সংখ্যা হিসেবে, তাহলে কটা পাচ্ছিলাম? অনুষ্ঠুপ ছন্দের শ্লোকে আমরা মোট অক্ষর সংখ্যা পাচ্ছিলাম 32। 4 দিয়ে ভাগ করলে আমাদের একটা করে অংশ কতগুলো আসছে? 8টা করে আসছে। 8টা করে। এবারে এখানে কিন্তু দেখবেন, এখানে সম্ভবত 11টা করে আছে, একটা করে লাইনে 11টা করে আছে। তাহলে টোটাল অক্ষর সংখ্যা কত শ্লোকের? 44। আগের গুলো ছিল টোটাল অক্ষর সংখ্যা হচ্ছে 32, এগুলোতে কতগুলো করে আছে? 44। দেখুন 4 লাইনে 11টা করে হলে 4 × 11 44, তাই না? তাহলে এখানে একটু শ্লোকগুলো বড় আছে, ওই জন্য 4 লাইনে, কেননা এক একটা অংশে অক্ষর সংখ্যাটা একটু বেড়ে গেছে, তাই জন্য শ্লোকটা 4 লাইনের শ্লোক। তো এইগুলোর একটু কি হবে আমাদের স্বাভাবিক, মানে গীতা এতক্ষণ যেভাবে পড়ছিলাম, একটা নির্দিষ্ট সুরে পড়ছিলাম, যে সঞ্জয় উবাচ তন্তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। তাহলে এইরকম সুরে পড়া যাবে না, আমাদের সুর স্টাইল সব চেঞ্জ হবে এবারে, তাই না? এই শ্লোকগুলোতে তাহলে এগুলো একটু চেঞ্জ হবে, মানে 4 লাইনের শ্লোক যেগুলো আছে এগুলোতে আমাদের শৈলী এবং সুর একটু চেঞ্জ হবে। তাহলে এখানে একটু আমাদের আলাদা করে একটু নজর দিতে হবে এই 4 লাইনের শ্লোক যেগুলো আছে। দ্বিতীয় অধ্যায়ে যে ছন্দটা হলো নাম, হ্যাঁ, প্রথম অধ্যায় আমরা গীতার দেখুন 32 অক্ষর যেটা আছে, অক্ষর সংখ্যা যদি টোটাল আমাদের কটা হয় 32, তাহলে সেটা আমাদের কি জানতে হবে? অনুষ্ঠুপ ছন্দেই লেখা, এটা অনুষ্ঠুপ ছন্দের শ্লোক। এবারে গীতার বেশিরভাগটাই অনুষ্ঠুপ ছন্দেই আছে, কিন্তু মধ্যে মধ্যে আমরা কিছু পাবো 4 লাইনের শ্লোক। এগুলো হচ্ছে আমাদের আছে হচ্ছে সম্ভবত উপজাতি ছন্দে সম্ভবত আছে, ঠিক আছে? 4 লাইনের যে শ্লোকগুলো আছে ওগুলো আমরা দেখবো যখন এই ছন্দের নেক্সট ক্লাস থেকে আমাদের ছন্দ শিখবো আমরা, যখন ওগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলো একটা আলাদা ছন্দে আছে। আচ্ছা, আমি একবার ওই মানে কিছুটা পড়ছি, প্রথম থেকেই পড়ছি। আর 4 লাইনের শ্লোক মানে বেশি নেই, মানে 8 নম্বর পর্যন্ত আছে। কটা আছে তাহলে? 5 6 7 8, 4টে আছে, আর নেই, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় আর কোথাও 4 লাইনে আছে, এখনো আছে। এর পরে আরো কিছু আছে 4 লাইনের শ্লোক, ঠিক আছে? মোটামুটি দ্বিতীয় অধ্যায় এরকম 4 লাইনের শ্লোক আমরা মোট
হয়তো গোটা স্টেপ পাবো, আমরা 7-8টার মতো পাবো। আমি প্রথম থেকেই পড়ছি, 4 লাইনের শ্লোক যেটা আছে 8 পর্যন্ত আছে, আমি 8 পর্যন্ত পড়ছি আমি। তাহলে 4 লাইনের শ্লোকগুলো কেমন ভাবে পড়তে হবে আপনারা একটু ধারণা পাবেন। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः सांख्ययोगः। संजय उवाच तन्तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदम् विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैब्यम् मास्मगमः पार्थ नैतत्त्वय्युपपद्यते। क्षुद्रम् हृदय दौर्बल्यम् त्यक्त्वोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हा वरिसूदन। দেখুন এইবারে 4 লাইনের শ্লোকগুলো আসছে। গুরুণ হত্বা হি মহানুভাবান श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके। हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः। याने बहत्वा न जिजीविषामः एव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषोपहतः स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः। यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमान् त्वां प्रपन्नम्। न हि प्रपश्यामि ममापनुद्याद् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्। अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। বেশ, তাহলে 4 লাইনের শ্লোকগুলো শুনলেন। দেখুন অনেকটাই ডিফারেন্ট, ঠিক আছে। আগে আমরা গীতা যেভাবে পড়ছিলাম একেবারে সেভাবে পড়লে হবে না, অনেকটাই ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট। তো ওই জন্য 4 লাইনের শ্লোকগুলো আমাদের একটু বেশি করে মনোযোগ দিতে হবে এবারে। কারণ গীতা প্রথম অধ্যায়টা আমরা শিখেছি পুরোটা, তো প্রথম অধ্যায় শিখে আমাদের গীতাটা মোটামুটি
অ্যাটলিস্ট মানে স্টাইল, শৈলী, এগুলো নিয়ে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না কারণ। মানে নতুন বলতে আসছে এই 4 লাইনের শ্লোক যেগুলো আসছে। তো যাই হোক, আচ্ছা গঙ্গা স্তোত্র আমরা পুরো কমপ্লিট করলাম আজকে। আর গীতার 2য় অধ্যায়ের 10 পর্যন্ত আমরা দেখলাম আজকে। তো পুরোটাই আমি ভয়েস রেকর্ডিং আপনাদের পাঠাবো। আর হোমওয়ার্ক ঠিক যেমন ভাবে আপনারা করছেন, সবগুলো না, যতগুলো আমি পাঠাবো, পার্টিকুলার কিছু কিছু নির্বাচিত কিছু কিছু নাম্বারিং দিয়ে দেবো আমি, কোন নাম্বারগুলো করতে হবে সেইগুলো আপনারা হোমওয়ার্ক যেমন পাঠাচ্ছেন তেমন পাঠাবেন। বলছি যে 2য় অধ্যায় 10 পর্যন্ত করা হলো না, 2 এর 1 থেকে 2 এর 10 পর্যন্ত। ঠিক ঠিক। আচ্ছা, আর আরেকটা কথা, পরবর্তী ক্লাস থেকে যেটা বললাম আপনাদের, আমরা ছন্দ শুরু করব। তো ছন্দটা আমরা শুরু করবো, ওটা চলবে। এবার তার সাথে সাথে গীতাটা আমরা ছাড়বো না। গীতা আমরা কিছুটা মানে অ্যাটলিস্ট 2য় অধ্যায়ের আজকে 10টা হয়েছে, নেক্সট ক্লাসে আমরা আরো 10টা করলাম। 10টা করে আমরা পরবর্তী আরো যাবো, ঠিক আছে, মানে পরবর্তী ছন্দের দিকে যাবো। গীতাটা আমাদের কন্টিনিউ যেমন চলছে চলবে, ওটা মানে কোনো ক্লাসে আমাদের গীতাটা অফ থাকবে না, গীতাটা আমাদের চলবে। তার সাথে সাথে নতুন যে বিষয় সেগুলো তারপরে শুরু হবে, ঠিক আছে। তো এইভাবে ক্লাসটা চলবে এরপরে। ঠিক আছে, তো আর কিছু বলার নেই আজকে। রেকর্ডিং পাঠানো হবে এবং হোমওয়ার্ক আপনাদের যেমনটা বলতে বলা হবে তেমনটা করবেন। আচ্ছা, তো কারো কিছু বলার আছে আজকে? রেকর্ডিংটা একটু আগে পাঠালে আমরা একটু প্র্যাকটিস করতে ভালো পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এটা প্রতিবারের সমস্যা হচ্ছে একটু ওটা। ঠিক আছে, আমি ওটা চেষ্টা করবো আগে, মানে যেদিন ক্লাস হচ্ছে তার 2 দিনের মধ্যে, ঠিক ঠিক 2 দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঐশী বলো। স্যার বলছি আগামী সপ্তাহে হয়তো আমি ক্লাসটা করতে পারবো না, কারণ আমার স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষা চলবে, করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস রেকর্ডিং দেখে নেবে আর এমনি রেকর্ডিং পাঠানো হবে। হ্যাঁ, কল্যাণী ম্যাডাম বলুন। বলছি স্যার, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। বলছি স্যার, সামনে তো গুরু পূর্ণিমা, তো যদি একটু গুরু স্তোত্রগুলো যদি করাতেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কাজ করতে পারি, গুরু স্তোত্রটা আমরা নেক্সট ক্লাসে করতে পারি। গুরু স্তোত্র করে আমরা ছন্দটা যেতে পারি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, একটা করা যেতে পারে, ম্যাডাম একটু থামুন। গুরু স্তোত্রটা কিন্তু আমাদের অনুষ্ঠুপ ছন্দেই আছে, ওটা ক্লাসে না করালেও হবে। আমি যদি আপনাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দিই, আপনারা এক কাজ করুন, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, আমি এই সপ্তাহে রেকর্ডিং পাঠাবো, আপনারা শুনে তাহলে গুরুস্তোত্র পুরোটা আমাকে রেকর্ডিং পাঠান, প্রত্যেকে পাঠাবেন। আচ্ছা, তাহলে এই সপ্তাহে আমি আর এই গঙ্গা স্তোত্র আর এটা থেকে কোনো কাজ দিচ্ছি না, একেবারে নতুন গুরুস্তোত্র আমি আপনাদেরকে রেকর্ডিং পাঠাবো এবং পিডিএফ পাঠিয়ে দেবো। তো আপনারা তাহলে গুরুস্তোত্রটা রেকর্ডিং করে পাঠান, শুনে পাঠাবেন, ঠিক আছে, অসুবিধা নেই। পারবেন প্রত্যেকে? অনুষ্ঠুপ ছন্দে আছে, যেমন ভাবে বলেছি আমরা রেকর্ডিংটা পাঠালে আমরা ঠিক করে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওটা অনুষ্ঠুপ ছন্দে আছে, মানে গীতা যেমন আছে তেমনই হবে, কোনো রকম চেঞ্জ হবে না। পিডিএফ দিতে হবে। হ্যাঁ, পিডিএফ এবং রেকর্ডিং দুটোই পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার বেঙ্গলি ভার্সনটা দেবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দেবো, যদি ও বলুন। হ্যাঁ বলছি স্যার, একটা ক্লাস যেটা মিস গেছিল ওটা কি কোনোদিন মাঝখানে করিয়ে দেওয়া হবে না ওটা এক্সটেন্ড? হ্যাঁ, ওটা মাঝখানে আমি করে নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তা এই গুরুস্তোত্রটা আপনি তাহলে রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন, ওটা আমরা খালি শুনে ওটাকে আমরা হোমওয়ার্কটা ওখান থেকেই আসবে, তাই তো? হ্যাঁ, হোমওয়ার্ক তাহলে গুরুস্তোত্র আমি আর কিছু আলাদা করে বলছি না যে এইগুলো পাঠাবেন, পুরোটাই প্রত্যেকে পাঠাবেন। আচ্ছা আচ্ছা, শম্পা ম্যাডাম কিছু বলবেন, বলুন। হ্যাঁ স্যার, গুরু স্তোত্রটা কি পুরোটা বলবো? হ্যাঁ অবশ্যই, পুরোটাই হোমওয়ার্ক। স্যার আমি হ্যাঁ আচ্ছা ম্যাডাম বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি একটু সামনে দিন এই আগামী ক্লাসটা করতে পারবো না, তাহলে আমি রেকর্ডিংটা ফলো করে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং আছে, ইউটিউবে ক্লাস পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, একটু বাইরে থাকবো, ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা কি প্রত্যেকে ইউটিউবে ক্লাস মানে লিংক পেয়েছেন তো প্রত্যেকে?
ওটা গ্রুপে মাঝখানে শেয়ার করা হয়েছিল। যে স্যার যেটা শেয়ার করা হয়েছিল স্যার সেটা রেকর্ডিংটা এবারে মানে আপনারা ওই লিঙ্কটা এবার খেয়াল রাখুন, ওখানে সাবস্ক্রাইব করে দিতে পারেন, অসুবিধা নেই। ওখানে ক্লাসগুলো মানে আপলোড যখন হবে আপনারা পেয়ে যাবেন। একটা ভিডিওতে কি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আচ্ছা বাণী ম্যাডাম, কিন্তু আমার কোনো ভয়েস আসছে না। বলছি গুরুস্তোত্রটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন। হ্যাঁ 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 ঠিক আছে। বলছি গুরুস্তোত্রটা পিডিএফটা তো পাঠাবেন তো হিন্দিতে? পিডিএফ এবং রেকর্ডিং দুটোই পাঠানো হবে। ঠিক আছে। আর আগের দিনের আমি ক্লাসের রেকর্ডিংটা মনে হয় মিস করে গেছি। ঠিক আছে, আমি এমনিতে সাবস্ক্রাইব করা আছে, তাহলে ইউটিউবে ঢুকলেই পাওয়া যাবে। ক্লাসের রেকর্ডিং তো মিস হওয়ার কথা না, এখন তো নতুন যে গ্রুপ ওখানে পাঠানো হচ্ছে। আচ্ছা ওটা আমি দেখতে পাবো। না আর এমনিতে ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া আছে, যাবে। আমাদের তো স্টাডি ম্যাটেরিয়াল খুঁজতে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, হ্যাঁ খুঁজে নেবো। বলছি না ইউটিউবে ঢুকলে চ্যানেল তো সাবস্ক্রাইব করা আছে, ওখানেও পাওয়া যাবে তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এটা। ঠিক আছে বেশ, ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি আজকে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ছন্দ যেমন হবে তেমনই চলবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শুভরাত্রি। বেশ, শুভরাত্রি সকলকে। ধন্যবাদ।